এই পৃথিবীর যখন শিবচন্দ্রের মিলনের ফলে সর্বপ্রথম বিষ্ণুর সৃষ্টি হল, গাছপালা তার নির্দেশক মহাচন্দ্রের নির্দেশ করলে যে একে অপরের পরিপূরক হিসাবে তিনটা নসল বানাও কিংবা তিনটা মানুষের জাতি বানাও। তখন বিষ্ণু নাভির কোষ থাকিয়া একটা মানসি তৈরি করে। তবে প্রক্রিয়াটা এখানে শুনি নাও। নাভির সামান্য একটা কোষ নিয়া পদ্ম ফুলের মধু, আজকের দিনে যত মধু আছে সব থেকে দামি মধু হয়েছে পদ্ম মধু। ওটিগুলা ভিটামিন, প্রোটিন, মিনারেল, খনিজ একটা মানুষের শরীরে যতটা প্রয়োজন সেই লেভেলতে ওই পদ্ম মধুর ওই খনিজ পদার্থ, ভিটামিন, প্রোটিন এগুলা থাকে। তাই নাভির কোষ পদ্ম ফুলের মধু রাখে, আর ওটি গোনা থাকিয়া ধীরে ধীরে ব্রহ্মার জন্ম হয়। ঠিক তেমনে যেমন নাভির একটা চামড়া, তো এবারে চামড়া আর ত্বক আমরা যেটা কই তালু, এটা যেমন চামড়া, এটি দেখো এটা যেমন চামড়া, এটা হলে তালু। এবারে দ্বিতীয় নম্বর যার জন্ম হয়েছে তার কথাটা খানিক পরে কম। 1 নম্বর হলে ব্রহ্মা, আর একবারে যাই 3 নম্বর। দ্বিতীয় নম্বরের কথাটা খানিক বড়, ওইটা খানিক পরে কম। 3 নম্বরে যা তৈরি করলে মহেশ্বর, উহার জন্ম হওয়ার পদ্ধতিটা ব্রহ্মারের মতো, কিন্তু উহার যে তালুর একটা কোষ দিয়ে উহার তৈরি করলে, যেমন করে ব্রহ্মার জন্ম দিল তেমন করিয়া তালুর কোষ থাকিয়া মহেশ্বরক জন্ম দিল। তা হাতের তালু নয়, ঠ্যাঙের যে তালু আছে, ঠ্যাঙের যে গোড়ালিকে আছে, এই গোড়ালির ওটিগুনা থাকিয়া অল্প একটা কোষ নিয়া এই মহেশ্বরক জন্ম দিল। ব্রহ্মা যখন জন্ম হয়েছে তখন কিন্তু ব্রহ্মার ঠ্যাং ছিল 2টা, শরীর ছিল 1টা, হাত ছিল 4টা, আর মাথা ছিল 3টা। কিন্তু মহেশ্বরের ওই 2টে ঠ্যাঙে ছিল, 2টে হাত ছিল, একটা শরীরে ছিল, স্বাভাবিক মানুষের মতো। আর মধ্যতে যে 2 নম্বর বেটাটা বাদ গেল, এবারে তার কথা কম। 2 নম্বর বেটাটাই হল নারায়ণ, তার জন্ম প্রক্রিয়ার কথা খানিক কম। তাই এটি নারায়ণের জন্মের যেটা বিধান সেটা হলে দর্শন, স্পর্শন, শ্রবণ, ইরা, পিঙ্গলা, সুষমা, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি হরমোন, তারপরে অন্তর, হিয়া, দিল, হৃদয় যেটা কয় আর কি এইটা, তারপরে সেক্সুয়াল ভ্যান, তারপরে পুরুষের অন্ডকোষ, তারপরে পুরুষত্ব, বাপের বল প্রয়োগ, সেটা প্রেমেরও হবার পায়, সেটা রাগেরও হবার পায়। তারপরে মাতৃজননী, তারপরে মাতৃগর্ভ, তারপরে 10 মাস 10 দিন মাতৃগর্ভ থাকিয়া এই সমাজের টোটাল শিক্ষা লাভ করা লাগে ওই বাচ্চাটার, মানে অটোমেটিক করে লাভ। যেমন অভিমন্যু যেমন মায়ের পেটতে চক্রবেহু প্রবেশ করার যে রাস্তাটা, ওটা মায়ের পেট থাকিয়া নিয়ে শুনছে। ওই জন্য পেটত যখন বাচ্চা আসে তখন কারো সাথে ঝগড়া করা না যায়, কারো ঝগড়া শোনা না যায়, খারাপ খাবার খাওয়া না যায়, কুকথা শোনা না যায়, তখন মনে মনে সব সৎ চিন্তা, সৎ ভাবনা করা লাগে আর সুকর্ম করা খায়, যাতে ওই বাচ্চাটা তোমার পেট থাকিয়া যাতে বহু কিছু শিখি আসিবার পায়। আর ওই বাচ্চাটা জন্ম হওয়ার পরে যখন 36 বছর হবে তখন বহুগুলা জ্ঞান উইয়া অটোমেটিক
লাভ করিবার পাবে, কারণ মায়ের পেট থাকিয়ে শুনছে। কিন্তু জ্ঞানের যখন পূর্ণ বিকাশ হবে তখন অটোমেটিক ওই জ্ঞানগুলা উদ্ভাসিত হবে। যাই হোক, এবারে নারায়ণের জন্মটা কই। দর্শন মানে দেখা, দর্শন মানে দেখা। একটা চ্যাংড়া একটা চেংড়ি দেখে, একটা চেংড়ি একটা চ্যাংড়া দেখে। তারপরে হলো দর্শন, দর্শন মানে ছোঁয়া। যেমন ছোঁয়ার সাথে চোখের কোনো সম্পর্ক নাই। যেমন ধরি নাও এই কলেজের চেংড়া চেংড়ি গুলা যেমন করিয়া সিনেমা হলত যায়, তা ওটিগুলা থাকিয়ে একটা মুভমেন্ট জাগে, কামুকতা ভাব জাগে, তা ওটা হলে দর্শন। আর একটা হলো শ্রবণ, শ্রবণ মানে শোনা। দুইটা চেংড়ায় একটা বসিয়া কোন চেংড়ির আলাপ করে, কিংবা দুইটা চেংড়ি কোন বিশেষ চেংড়ার আলাপ করে, তো একজনের কথা শুনিয়া আর একজনের ভিতরে কামুকটা ভাব আসি যায়, কামনা জাগি যায়। তা কামনা জাগার প্রধান রাস্তা হচ্ছে তিনটা। আরো কতগুলো ছোটখাটো রাস্তা আছে, কিন্তু প্রধান রাস্তা তিনটা। একটা হলে দেখিয়া, আর একটা হলে বলিয়া, আর একটা হলে শুনিয়া। তাই এটাকে পায় দর্শন, দর্শন, শ্রবণ। যখন কামনা জাগে, কামনা জাগার পরে ওইটা প্রভাব করে ওরা ফেলায়, ওইটা প্রভাব ফেলায় ইরাক। এই মাথার ডাইন পাকে যে মস্তিষ্কটা আছে এটা কয় ইরা, বাম পাশেটা কয় পিঙ্গলা, আর ওই জায়গাটা থাকে সুষমা। ইরা, পিঙ্গলা, সুষমা। এবারে এই কাম ভাব যখন জাগে তখন ইরা থাকিয়া এক্স ক্রোমোজোম, আর ওয়াই থাকি, আর পিঙ্গলা থাকিয়া ওয়াই ক্রোমোজোম। এই দুইটা এক্স ওয়াই ক্রোমোজোম সুষমা যা একটা যখন হয় তখন বগলতে থাকে পিটুইটারি হরমোন। এই পিটুইটারি হরমোন ধরি নাও এই দুইটা, এই আধা আধা যে কোষ আছে দুইটাকে আধার মতো জোড়ার আগে দিয়ে দেয়, দুইটাকে আধার মতো জোড়া লাগে দিয়ে দেয় এই হরমোনটা। ওটা আধা নয়, হরমোনের রস। তারপরে পুরুষের শুক্রকীট এই সুষমাতে এটি ঘোড়া তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার পরে যদি শরীরটা অনেক দীর্ঘ সময় থাকিয়া থাকে, তাহলে সেটা এই সুষমা থাকিয়া যে হৃদয়ে আছে, মানে যেটা ভিয়া যেটা আছে, ইংরাজি কয় দিল, ইংরেজি কয় হার্ট, হিন্দিতে কয় দিল, ওই পর্যন্ত এটা জমা হয়ে থাকে। তারপরে পূর্ণ যখন মনের চাহিদা মতো যখন কামনা বাসনা ঝরে যায়, তখন ওইটা হৃদয় থাকিয়া ধীরে ধীরে, হৃদয় থাকি ধীরে ধীরে সেক্সুয়াল ভ্যান দিয়ে নামি যায় পুরুষের অন্নকোষণ। পুরুষের অন্নকোষ দিয়া তারপরে মাতৃগর্ভ যায়। তো এই প্রক্রিয়াগুলা অনেকে তো বেশিরভাগে জানেন, কিন্তু বাচ্চার ওই জন্য শুক্রকীট পুরুষের মাথা থাকিয়ে তৈরি হয়। ওই জন্য যদি যে কোনো জায়গা যাবেন, যে বাচ্চার গার্জিয়ান গায়, খাওয়াটার বাপ গায়, পিতৃ পরিচয়টা এখন এই কারণে যায়, কারণ যে কোনো বাচ্চার যে জন্ম হয় সর্বপ্রথম যেটা আত্মা কিংবা প্রথম যেটা কোষ আইছে সেই কোষটা পুরুষের মাথা থাকিয়ে আসে। ওই জন্য কয় জন্মদাতা কায়। তা ওই হাজারে হাজারে কোষ আসে, শুক্রকীট আসে, লাখো লাখো আসে, তার মধ্যে একটা শুক্রকীট জায়গা পায়। হয়তো দেখা গেল হাজার হাজার ভিতরে কোন সময় দুইটা শুক্রকীট জায়গা পায়, অনেক সময় তিনটেও পায়, কিন্তু সেটা খুব কম। এইবারে মাতৃজনী মাতৃগর্ভ ধারণ করার পরে এই তো তখন ওই বাচ্চা পেট বড় হবার ধরে, তখন সমাজের সম্পূর্ণ জ্ঞান লাভ করিবার ধরে। কিন্তু মানে আসল কথা হল বিষ্ণু জন্ম হবার একটা সময় পরে মারচণ্ডী যে কথা রাখেন, যে একে অপরের পরিপূরক ভাবে, এখানে যদি না বোঝেন
তাহলে বিকাশের রহস্য কিন্তু কোনোদিনও বুঝিবের পাবেন না। এই ক্ষত্রিয় মানসি কিংবা রাজবংশী মানসির বিকাশ করে তোমরা খুঁজিয়েও পাবেন না যদি তোমার এখানে মাথার না হবে। এই তিনটে যে পরিপূরক মানসিক তৈরি হলে একে অপরের পরিপূরক কথাটা যদি না বুঝি থাকে তাহলে মুই তোমায় একবার বল। আচ্ছা, কোন ভূখণ্ড যদি 10,000 মানসি থাকে, সবগুলো মানসি যদি মহারাজা সাজি বেড়ায় ওই দেশখান চলবে? আচ্ছা, এই সমাজত যতগুলা চুল কাটাইয়া আছে ক্ষত্রিয় মানসি, তার থাকি নাপিত যদি দ্বিগুণ হয় তাহলে পেট চলবে? নাপিতের চলবে না। এইটাকে কওয়া হয় একে অপরের পরিপূরক। তাই এবারে আমরা যেটা জানিবার পাচ্ছি যে ব্রহ্মার জন্ম কেমন করিয়া হয়েছে, মহেশ্বরের জন্ম কেমন করিয়া হয়েছে, আর নারায়ণের জন্ম হয়েছে যে প্রক্রিয়াটা খানি আবার করুন। নারায়ণের জন্ম হচ্ছে দর্শন, স্পর্শন, শ্রবণ, ইরা, পিঙ্গলা, সুষুমা, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি হরমোন, তারপরে হৃদয়, তারপরে সেক্সুয়াল ভ্যান, তারপরে যদি কোনো ভুট্টের বিষয় বের করে ল্যাবরেটরি যেমন সিলভের কাপ মাছ বানাইছে, তাই এই বস্তুগুলো কি কয় ওটা তোমরা ভালো করিয়া জানেন। আর এই বস্তু যদি আবাদ করেন প্রত্যেক বছরে তোমার বিষম কেনা খাবে। কি হয় না না হয়? এইবার এলে ভুট্টে গাড়ো 40 মন জেলে বিঘা হয়, আগামী বছর আরো তোমার বিষম কেনা খাবে। এই বছর পোকরা জালু কেন না পোকরা জালু গাড়ো, আগামী বছর তোমার আরো বিষম কেনা খাবে। আর দেশি আলু যদি আবাদ করো তাহলে কি প্রত্যেক বছর বিষম কেনা খায়? পোকরা জালু তো হিমঘরে তো রাখিবে চায় না, রসিদের উপরে লেখা থাকে কোন হাইব্রিড আলু হিমঘরে গ্রহণযোগ্য হবে না, রসিদের উপরে লেখা থাকে। যদি কোন কলা কোর্স থাকে ল্যাবরেটরি মানে শর্টকাট রাস্তা দিয়ে যদি কাউকে যদি সৃষ্টি করা হয়, উমের এক জেনারেশনতে বিনাশ হয়। আর নারায়ণের যেটা জন্ম হয়েছে, নারায়ণের জন্মটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক সিস্টেম। এবারে অনেকে ফেসবুকে তো এটা আপলোড করিবে, হচ্ছে কান ছাড়ি দিবে। এইবারে অনেকে আবার এটাও করবে যে প্রাকৃতিক সিস্টেম যদি নারায়ণের জন্ম হয় তাহলে নারায়ণের ফির মাওটা গায়। তাহলে নারায়ণের মাওটা গায় এটা তো জানা হবে। এই পৃথিবী যদি ডিসকভারি কিংবা জিওগ্রাফি চ্যানেল তোমরা দেখেন, আজকের দিনে গোটা পৃথিবী 130টা এমন প্রজাতি আছে কীট পতঙ্গ, পোকামাকড়, যেগুলার ঘাতক উভয় লিঙ্গের শক্তি আছে। উভয় লিঙ্গ যদি ইংরেজি দেখেন লিঙ্গ 3 প্রকার, বাংলা দেখেন লিঙ্গ 3 প্রকার, সংস্কৃত যদি দেখেন তাহলে বুঝবেন যে লিঙ্গ 4 প্রকার: পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীব লিঙ্গ, তারপরে উভয় লিঙ্গ। তাই পৃথিবীর 130টার উপরে প্রজাতি আছে যেটা উভয় লিঙ্গ আছে। সেই নাখানে এই মানব সভ্যতার শুরুতে এই ক্ষমতা দুইজনের কাছে ছিল, বিষ্ণু আর নারায়ণ। এই বিষ্ণু সেই উভয় লিঙ্গের শক্তি দিয়া নারায়ণক জন্ম দিছে। যদি মাও আলাদা হলে যায় তাহলে নারায়ণ আর বিষ্ণু একটুখানি আলাদা আলাদা ভাব হলে যায়। মাও এক কালচার থাকিয়ে যাচ্ছে, সমাজ থাকিয়ে যাচ্ছে, বাপ এক কালচার সমাজের একটু হলেও দেখতে আলাদা হলে যায়। যেহেতু নারায়ণের মাওটাও হচ্ছে বিষ্ণু, নারায়ণের বাপটাও হচ্ছে বিষ্ণু, সেহেতু বিষ্ণু
শিবু আর নারায়ণের মধ্যে কোনো তফাৎ ছিল না।